গাইজ আজকে আমি দোকানে বসে বসে মরার ঘুমাচ্ছিলাম। হঠাৎ দেখি সৌদি থেকে তামিম ভাই ফোন দিয়ে বলতেছে ওনার গার্লফ্রেন্ড রাগ করে আছে, যেভাবে হোক রাগ ভাঙাতে হবে। এরপর আমি ভাইয়াকে বললাম আপনার এই ভাই থাকতে আপনি কোনো টেনশনই করবেন না। এই বলে আমি রাগ ভাঙানোর কার্যক্রম শুরু করে দিলাম। প্রথমে আমি আমাদের কাপলস আউটফিটের একটা কাস্টমাইজ করা বক্স ঠিক করে নিলাম। এরপর দিয়ে দিলাম বর্তমানে সবচেয়ে ভাইরাল সেই লামাসিল শাড়িটা। এরপর দিলাম এক্সের গাজরা নেকলেস। এরপর দিলাম এক জোড়া গাজরা চুড়ি। এরপর দিয়ে দিলাম কিউট একটা বক্সে করে একটা গর্জিয়াস ফিঙ্গার রিং। এরপর আছে একটা আইলাইনার। এরপর দিলাম দুইটা কাবেরি মেহেদি। এরপর সাথে দিলাম একটা লিপস্টিক। এরপর দিলাম একটা মাস্কারা। এরপর দিলাম একটা কাঠগোলাপের ক্লিপ। এরপর দিয়ে দিলাম 10টা ডেয়ারি মিল্ক চকলেট। এরপর দিলাম আরো 10টা কিটক্যাট চকলেট। এরপর দিলাম একটা আর্টিফিশিয়াল গাজরা। এরপর দিয়ে দিলাম তামিম ভাইয়ার লিখে দেওয়া কিউট একটা চিরকুট। এরপর দিলাম আমাদের কাপলস আউটফিটের একটা থ্যাংক ইউ কার্ড। গাইজ একে একে আমাদের প্রায় 14টা আইটেম দেওয়া শেষ। এই হচ্ছে আমাদের ফাইনাল কম্বোটা। এবার প্যাকেজিং এর পালা। গাইজ আমাদের আয়শা ভাবি কিন্তু অনেক লাকি, তামিম ভাইয়ের মতো এমন একজন বয়ফ্রেন্ড পাইছে। দোয়া করি তাদের এই সম্পর্কটা যাতে বিয়ে পর্যন্ত যায়, না গেলে তো পুরাই। এরপর তামিম ভাইয়া ফুল টাকাটা অ্যাডভান্স করে দেয়। তারপর ভাইয়া বললো যে পার্সেলটা কিন্তু আজকেই ডেলিভারি দিতে হবে, তাই পার্সেলটা রেডি হলে সেই বিরামপুর নিয়ে যেতে হবে, যেটা কুরিয়ার দিলে একদিনে ডেলিভারি করা পসিবল না, তাই আমাদেরই দিয়ে আসতে হবে। গাইজ তোমরা যদি তোমাদের প্রিয় মানুষদেরকে এরকম সারপ্রাইজ দিতে চাও তাহলে এখনই আমাদের কাপলস আউটফিট টিমের সাথে যোগাযোগ করো। তোমরা চাইলে দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারো। আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি। আর তোমরা তো জানোই আমাদের ডেলিভারি টাইম সর্বোচ্চ 2 থেকে 3 দিন। গাইজ কথা বলতে বলতে আমাদের প্যাকেজিং করা শেষ। এখন পার্সেলটা নিয়ে বিরামপুর দিয়ে আসতে হবে, তাই আর দেরি না করে সাথে সাথে বের হয়ে গেলাম। এরপর একটা অটো রিজার্ভ করে রওনা দিয়ে দিলাম বিরামপুরের উদ্দেশ্যে। গাইজ বিকেল বেলার ওয়েদারটা এত জোস ছিল যা বলার বাইরে। এরপর আমরা বিরামপুরে এসে পার্সেলটা ডেলিভারি করে দেই। সিকিউরিটি পারপাস সেটা ভিডিও করা হয় নাই। গাইজ এরপর রায়পুর ফিরে আসার পথেই আমরা পড়ে গেলাম ঝড়ের কবলে। ড্রাইভারও গাড়ি কন্ট্রোল করতে পারতেছিল না, এত পরিমাণ তুফান হচ্ছিল। গাইজ নিজের নাই তো কি হয়েছে, এত কষ্ট করে কাস্টমারদের প্রেম জোড়া লাগানোর জন্য কাপলস আউটফিট টিম সেরারে। তো গাইজ আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এরকম আরো ভিডিও পেতে আমাদেরকে ফলো করতে পারো।